নাকের গন্ধ। এই শালা খালি ঘাস কাটার সময় কথা কয় আর যাব না বেগুন তুলিতে। নে ওন্ডি বাত খুশ দে। এডি এডি দেখ না কি বাল মারিস লাগে না সর। হ্যাঁ হ্যাঁ মার দেখি। নে আমি মারতেছি। আমি বাল মারলাম, তুই তো ভালোই মারলি, দে সাইডটি দৌড় দে। দেখি সৎ এবার আমার মায়ের সাল গেল বন্ধে, এসব সাল পালে তার হয় না। গরু ঘাস কাটতে হবে কখন কইছি, এসব সাল পালে আর হয় না। কোনে গেছে কিরে তুই খেলবি নাকি? এটি ছোটদের খেলাই খেলাকেও খেলে। ও তুই তো বড় না খেললি, বড়ের মতন রোদে ঠাপ নেবে আগে। এই রে এটা খেলতে আর ভালো লাগতেছ না, চল সবাই মিলে লট্টি মুটি খেলি। আচ্ছা নে আচ্ছা সবাই মিল বল লট্টু খেলে আয়। রে ওর তো সাইডে একজনের ভাই তো খেলা যাবে না নে, এত তুই বল খেলবি। তো চলে গেল ঠিক। ওই সাল এখনো কোনো খোঁজ খবর পেলাম না। আমার আবার দুই টিকটক বানাই লাগবে। সাল গেছে কোনে? এই রে আর বাপ তো মাঠে যেতে বলছিলাম তো মনেই নাই। এ তোরা থাক আমি মাঠে যাচ্ছি না বাপ মিষ্টি। আব্বা দাও কাশি আর বস্তা দাও, মাঠে যাও। ঘাস কাটতে তো যাবে তো একটু পরে যা, আমার আবার দূরে টিকটক ভিডিও করতে হবে তো করি দিদা। বুড়ি গেলে আবার সাঁতার শিখতে চাচ্ছে। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। আমি ঘাস কাটতে আসছি, ওই বইয়ের পাটে আলে খুব ভালো ঘাস হয়েছে, গেলে আয়। দাঁড়া আমি যাবো, দাঁড়া কাছে নিয়ে আসি। গেছে তোকে ওই পুরো ঘরের মাঠে ওই মাসুম এই কচুর আলের ঘাস গরু খাদি যায় না, আর আব্বাও রাগ করে। ওই পশ্চিম মাঠে যে পাটের হই ওই আলের ঘাস খুব সুন্দর ঘাস, সব মাঠে যা কাটে কি না রে, ওই মাঠে যাবো না। ওই মাঠে আমি শুনেছি সাপ ভুট্টুর আছে, চিল আছে, আমি মাঠে যাবো না। ওই মাঠে যায় মানে ঘাস কেটে কি কমেছে তুই খেলার ভয় বাদুরি। আমি রাত দিন সমানে ঝড় জঙ্গল ঠাপা বেড়াই। কি করে দোস্ত শিমুল, আমার কাছে ধান নাই, তোর ঘাস কাটা হয়ে গেল, তোর বস্তা বইরে গেলে আমার কটা ঘাস কাটি দিস তো। আমার কাছে ধার দিতে মনে নাই, আমি ঘাস কাটতে পারছি না, আমার কটা ঘাস কাটি দিস। তোর কাছে ধান নাই নাকি তোর চুক্তা নাই? প্রতিদিন শুধু একই কথা কই, বস্তা ভরে গেলে আমার কটা ঘাস কাটি দিস। তাড়াতাড়ি এই দুবলি ঘাস আর ওই মাকড়সার জালা নিয়ে আয়। এই শালা খালি ঘাস কাটার সময় কথা কয়, ওই যে কথা কবি না।
বন্ধু তুই চিন্তা করিস নি, আমি তো 2 মিনিটে ঘাস কাটি দিবা নে। আর তুই বয়, আমি তো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসি। এখনই তোর প্রকৃতির ডাকে সাড়া দেয়া লাগলি। আচ্ছা না, তাড়াতাড়ি আসিস, আমি আর কিন্তু বাড়ি যাবো তাড়াতাড়ি। ও ললিতে আর যাব না, বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না, বেগুন তুলিতে। কিডা সিমন লাগি রে, এটা ইয়ার কি করিস নে, এমনি আমার বুকের মধ্যে বাইরে তুই তো থাকে যাবা। আর তো বুঝে হাগার ইচ্ছা, এত হাগার ইচ্ছা হয় তো এই যে থাকে যাবা। এটা আমাকে শান্তি মতন কাজটুকু করতে দে, আর তুই থাকে যাব। ওই দেখ জারি মরার আর জায়গা পালি না, আমার কাছে আসি মরতুলি দাঁড়া সালা, তো কাকে দেখিনি। কিরে তোর আবার হাঁকতে যা, কি হলো? হাঁকিছিস কে? দোস্ত শিমুল, হেনে আর 1 মিনিটও থাকা যাবি না, 1 সেকেন্ডও থাকা যাবি না। চল চল হেন চল। কে কবি তো? ওই ওই পাটের মেয়ে ভূত দেখলাম। এই দুপুর বেলাতে আর ভূত কোন পালে? হয়তো কে ওই ভুঁইর মাঝে কাকতার গাড়ি থইছে, তাই দেখি মনে হয় একটু তুই ভয় টয় পাইছিস। হ্যাঁ হ্যাঁ তা হতে পারে, কিন্তু তুই ভাবে পাটের ভিত কেউ কাকতারুয়া রাখে? হয়তো আগে দিছিলি, তুলতি মনে নাই। আর তুই সব বাদ দে, আর একটু ঘাস কাট। চ ঘাস কেটে বাড়ি যাই। এই নে ঘাস কাট। ও দোস্ত তুই ঠিকই বলছিস রে, আমিও দেখলাম। বাইগান এ দাঁড়া, আমি তো দেখছি কি তুইও কি তাই দেখতেছিস? তোর চোখ আছে, আমার চোখ কি ঠাবাইছে না? তুই যা দেখছিস আমিও তাই দেখতেছি। ওই দেখ সামনে কি কি করে